একজন মসজিদের ইমামকে টঙ্গী থেকে ভারতের উদ্দেশ্যে পাচার করে নেওয়ার জন্য গুম করা হয় যে আলেমরা দেখেন হুজুরের দাড়িগুলো ছিঁড়ে নিছে, দাড়িগুলো কেটে দিছে। এবং তাকে নির্যাতনের পর নির্যাতন করে দেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে নিয়ে যায় এবং সেখানে অপারক হয়ে তাকে রেখে তারা চলে যায়। দেখুন, একের পর এক এই সংগঠন বাংলাদেশের ধর্ম এবং দিন বিরোধী কাজ চলমান রেখেছে। আপনারা দেখেছেন এই সংগঠনের একজন প্রধান নেতা, তাকে যখন চট্টগ্রামে কোর্টে তোলা হয় তখন তার অনুসারীরা বাংলাদেশের একজন প্রখ্যাত মুসলিম আইনজীবীকে কিভাবে কুপিয়ে হত্যা করে। আজ পর্যন্ত আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা শহীদ করেছে তাদের বিচার বাংলাদেশে হয়নি এবং এই সংগঠন বাংলাদেশের অবলা মুসলিম নারীদেরকে ধর্ষণের উদ্দেশ্যে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে নির্যাতন করে চলছে। আমি আমার ফ্যামিলিকে দেখি না, আমি খাইতে পারি না, ঠিক করে ঘুমাইতে পারি নাই। আমার হাজবেন্ড আমার সাথে শারীরিক নির্যাতন করছে। ও তারপরে যখন ও আমার সাথে শারীরিক নির্যাতন করতে আসে তখন আমি ওর অঙ্গ থেকে আমি বুঝতে পারি যে ও হিন্দু। পরে আমি ওটা জিজ্ঞেস করি তুমি কে। ও তখন উঁচু গল্প হয়ে কাজ করে, আমি যদি বেশি কথা বলি তাহলে ও আমাকে মেরে ফেলবে। আমরা সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় এরকম ঘটনা ঘটতে দেখেছি। এখনো পর্যন্ত সরকার এগুলোর বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা নেয়নি। সুতরাং প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আমাদের উচিত আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া। এবং আমরা দেখেছি গত 16 বছর যে সরকার ছিল সে সরকার এই সংগঠনকে কিভাবে পালপুষে মানুষ করেছে। ভারতের অর্থায়নে চলা এই সংগঠন বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই দেশের দেশ বিরোধী ধর্ম বিরোধী কাজ চলমান রাখবে। পৃথিবীর বিভিন্ন দেশে এই সংগঠনকে নিষিদ্ধ করেছে তাদের এই জঙ্গিপনার কারণে। সুতরাং আমাদের প্রত্যেকের দাবি এই সংগঠনকে অচিরেই বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং এর চলমান কাজ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।